হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 7/4/20 আজকের ভিডিওতে আমরা 2019 সালে রিলিজ হওয়া একটা ফেসবুক ভাইরাল চাইনিজ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য রকিস। তো যাই হোক, এই সিনেমার কিছু ক্লিপ কিন্তু ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে এবং এই ভাইরাল ক্লিপটা দেখে আমার আগ্রহ জাগে যে আমি এই সিনেমাটি সম্পর্কে জানবো। আর আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে যে ফুটেজগুলো ভাইরাল হয়েছিল সেগুলো আমি যখন কথা বলছি তখন সেগুলো ব্যাকগ্রাউন্ডে দেখানোর জন্য, যাতে যারা ফেসবুকে এই সিনেমাটির ক্লিপ দেখেছে তারা বুঝতে পারে যে আমরা কোন সিনেমাটি দেখতে চলেছি। আর এখানে একটা বিষয় বলে রাখি, ফেসবুকে কিন্তু এখন অহরহ অনেক সিনেমার ক্লিপ দেখা যায়, অনেক সিনেমার ক্লিপ ভাইরাল হয়। তো একটা সিনেমার কাহিনী যাই হোক, ওই সিনেমার নির্দিষ্ট কিন্তু কিছু অংশ বা ক্লিপ থাকে যেগুলো দেখলে মনে হয় হায় হায় সিনেমাটা না জানি কত সুন্দর, সিনেমাটা দেখতে হবে এবং সিনেমাটি সম্পর্কে জানার আগ্রহ জাগে। ওই ক্লিপ দেখে আমার ওই সিনেমাটির সম্পর্কে জানার আগ্রহ জেগেছে। তো আমরা এই সিনেমাটির সম্পর্কে জানি এবং আমরা দেখি যে অ্যাকচুয়ালি এই সিনেমাটির কি একটা শুধুমাত্র স্পেসিফিক ক্লিপটাই ভালো ছিল নাকি সিনেমাটাই ভালো ছিল। তো সিনেমাটার নাম হচ্ছে দ্য রকিস। এটা চাইনিজ সিনেমা, 2019 সালে রিলিজ হয়েছে এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে ইউক্রেনীয় বংশোদ্ভূত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলা জোভোভিচকে, যাকে আমরা রেসিডেন্ট এভিল খ্যাত নায়িকা হিসেবে চিনি আর কি। আর রেসিডেন্ট এভিলের কথা তোমার মনে না থাকলে আমি ব্যাকগ্রাউন্ডে মিলার একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা উল্লেখ্য, মিলা কিন্তু আমার ছোটবেলায় ক্রাশও, যদিও দেখতে মর্দা একেবারে হিজলা কিন্তু ভালো লাগতো। তো আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন দিচ্ছি, তারপর মূল ভিডিওতে যাবো। তুমি ডিসক্রিপশনে যাও, রসনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমাদের অনেকগুলো সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের দেখানো হয়, যারা কোন একটা ভয়ঙ্কর কেমিক্যাল তৈরি করেছে, কিন্তু ওই কেমিক্যালটা ছড়িয়ে পড়েছে আর এখানে এফেক্টেড হয়ে গেছে, সবাই মারা যাচ্ছে। তো ওই হেলিকপ্টারে ঝুলেই ওই সায়েন্টিস্টরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওদের যে বস, যার নাম হচ্ছে জন, আর সে একটা ইন্টারন্যাশনাল টেররিস্ট, তো ওর যে কেমিক্যালটা দরকার ছিল সেই স্পেশাল কেমিক্যালের যে ফর্মুলাটা সে পেয়ে গিয়েছে। তো এই বিজ্ঞানীকে তার আর দরকার নেই, আর এই বিজ্ঞানীগুলো অন্যের হাতে পড়লে যেটা হবে, এই কেমিক্যালটা অন্যকে ওরা বানিয়ে দেবে। তো সেই মূলত প্ল্যান করে সকল সায়েন্টিস্টকে মারার জন্য এটা করেছে। তো এই কারণে সে করে কি সকল সায়েন্টিস্টকে সেখানে মরার জন্য ফেলে যায়, আর তারপর ওদের উপর দিয়ে সেই কেমিক্যালটা নিয়ে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে আসে। তো এটাকে কেমিক্যাল বললে ভুল হবে, এটাকে তুমি বলতে পারো বায়োলজিক্যাল ওয়েপন বা জৈব অস্ত্র, এই ধরনের একটা কিছু। আর এরপর এই সিনেমার আসল কাহিনী শুরু হয়। আমরা দেখতে পাই চ্যানকে, সে খুবই নামকরা ইউটিউবার এবং তোমার স্ট্রিমার, আর সে লাইভে তার বন্ধুর সাথে একটা কম্পিটিশন করছিল যে কে এই ছাদের উপরে আগে উঠতে পারে। আর এই কম্পিটিশন আমরা দেখতে পাই চ্যান জিতে যায়। তো যাই হোক, তারা দুইজন বিল্ডিং এর একদম টপে দাঁড়িয়ে ছিল, আর ওই সময় চ্যান তার বন্ধুকে জানায় আমি তো কম্পিটিশন জিতে গিয়েছি বন্ধু। আর তারপর লাইভে গিয়ে ফ্যানদের সাথে অনেক উচ্ছ্বাস করছিল, বাট ওই মুহূর্তেই চ্যানের বন্ধু করে কেউকে ধাক্কা দিয়ে বিল্ডিং এর টপ থেকে ফেলে দেয়। কিন্তু চ্যান এখানে নিজের প্রাণ কোনোভাবে বাঁচিয়ে নেয়। আর তারপর দেখতে পাই চ্যানের কাছে একটা প্যারাশুট ছিল, আর এই প্যারাশুটের কারণে সে কিন্তু নিজেকে বাঁচাতে পারে। আর তারপর চ্যানের প্যারাশুট মনে করে আবল তাবল উঠতে একটা বিল্ডিং এর সামনে আসে এবং ওখানে যে একটা দরজা ছিল ছাদে, সেই ছাদে লাথি দিয়ে ওপরে কি ভেতরে ঢুকে যায়। এবং এই সিনেমার এই ক্লিপটাই কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। তো চ্যান যে বিল্ডিং এর ভেতর ঢুকলো বা যে রুমে ঢুকলো, সেখানে দুইটা টেররিস্ট পার্টির মধ্যে ডিল হওয়ার কথা ছিল। তো এখানে একটা টেররিস্ট পার্টি এসেছে, আরেকটা এখনো আসেনি। বাট চ্যানের এন্ট্রি দেখে এখানে যে একটা সন্ত্রাসী গ্রুপ ছিল, তার যে লিডার ছিল বা বস ছিল, সে চ্যানকে পছন্দ করে ফেলে এবং সে তার সহকর্মীকে বলে দেখ এইটাকে বলে এন্ট্রি, এইরকম ছেলেই তো আমার দরকার। মানে সে চ্যানের উপর ইমপ্রেস হয়ে যায় এবং চ্যানকে বলে তুমি কি আমাদের কোম্পানিতে কাজ করবে? আমাদের কোম্পানির অনেক বড় একটা ডিল হতে চলেছে, আর আমাদের কোম্পানিতে তোমার মতোই সাহস এবং কনফিডেন্ট যুবকদের প্রয়োজন। তো চ্যানের এই অফারটা অনেক পছন্দ হয়, কারণ তারও স্বপ্ন ছিল অনেক বড় একটা কোম্পানিতে বিজনেসম্যান হবে এবং ওখানেও ভ্লগ করবে, তারপর নায়ক হয়ে যাবে, মানুষ তাকে দাম দেবে। আর তারপর সেই টেররিস্ট করে কি চ্যানকে একটা ব্রিফকেস দেখায় এবং বলে যে এখানে মিনি বোম তৈরি করার পুরো ফর্মুলা রয়েছে, এর সাথে চিপ রয়েছে, আর এটা আমরা বিক্রি করার জন্য এসেছি। একটু পরে আরেকটা সন্ত্রাসী গ্রুপ আসবে, তারা এটা কিনে নিয়ে চলে যাবে। তো চ্যান যখন এটা জানতে পারে যে শালার আমি মনে করলাম ভালো একটা চাকরি পেয়েছে, কিন্তু আমি তো দেখছি সন্ত্রাসীদের মাঝে ফেসে গিয়েছি, তো তখনও পালানোর চেষ্টা করে। বাট ততক্ষণে আরেক টেররিস্ট গ্রুপ চলে আসে। তো লেনদেনের এক পর্যায়ে দুই টেররিস্ট গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর তখন চ্যান দুই পক্ষকেই থামানোর জন্য একটু মাতব্বরি করে, আমি আবারও বুঝিয়ে বলছি, এটা একটা অ্যাকশন কমেডি সিনেমা। এইটার
এক্সপ্লেন যদি তুমি দেখো তোমার কাছে পুরো বোরিং লাগবে যে কি ঘোড়ার ডিমের স্টোরি, কিন্তু এই এক্সপ্লেনে তো আমি তোমাকে অ্যাকশন বা কমেডি গুলো বোঝাতে পারছি না। কিন্তু এই সিনেমা যখন তুমি দেখতে যাবে তখন অ্যাকচুয়ালি ভালো লাগবে, বিশেষ করে হিন্দি ভার্সন যদি দেখতে পারো। এই সিনেমার যে কমেডি গুলো ছিল এক কথায় জোশ ছিল। তো যাই হোক চ্যান করে দুই পক্ষকেই থামিয়ে দুজনের ব্যাগে এক্সচেঞ্জ করে দেয়, আর তারপর চ্যান বলে আমার কাজ শেষ, আমি এখন চলে যাবো। বাট তখনই দেখা যায় ওই ডিলিং রুমের সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে, কেউ বাইরে থেকে গুলো বন্ধ করে দিয়েছে। আর এরপর ছাদের দরজাটা খোলে এবং এখানে আমরা দেখতে পাই আমাদের সবার প্রিয় অভিনেত্রী মিলাকে। বাট আমি যেমন বলেছি একটা মর্দা অভিনেত্রী এবং ওকে দেখে ছেলেই মনে হচ্ছে, এবং এই সিনেমার নামটাও ছেলেদের মতো, নাম হচ্ছে ব্রুস। তো যাই হোক এই সিনেমাতে মিলার চরিত্র হচ্ছে সে আমেরিকান একটা ইন্টারন্যাশনাল এজেন্সির জন্য কাজ করে এবং একজন সিনিয়র অফিসার, এবং সেই মূলত এই প্ল্যানটা করেছে এই দুই টেররিস্ট পার্টিকে ধরার জন্য, মানে রুমে আটকে দিয়েছে। তো ব্রুসকে দেখার পরে দুই পার্টি মনে করে যে আমাকে ফাঁসানোর জন্য ব্রুসকে এখানে আনা হয়েছে। তো দুই পার্টি একে অপরের উপর গুলি গলা শুরু করে এবং ওই বোম তৈরির যে ফর্মুলা সেটা নিয়ে পালানোর চেষ্টা করে, আর তারপর ব্রুসের উপর অ্যাটাক করে। বাট এইখানে ব্রুসের যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে, আমি ভিডিও এডিটরকে বলবো যে এখানের অ্যাকশন দৃশ্যগুলো দেখানোর জন্য। তো যাই হোক বরাবরের মতো মিলার ওয়ান অফ দ্য বেস্ট আমরা অ্যাকশন দৃশ্য দেখতে পাই এবং সে সবাইকে মেরে ওই ফর্মুলাটা নিজের কবজায় নেয়। আর এই সুযোগ আমাদের ইউটিউবার চ্যান করে প্রাণ বাঁচিয়ে বাড়িতে চলে আসে। আর এর পরের দিন আমরা দেখতে পাই পুলিশ অফিসার মিউনকে, যে গতকালে যে ফায়ারিং গুলো হয়েছিল, দুই গ্রুপে যে লড়াই লাগলো, তারপর ব্রুস এসে মিলা এসে যে ঝামেলাটা করলো, সেগুলোর ছবি পাই, তদন্ত করছিল। আর ওই ছবিতে সেই ইউটিউবার চ্যানের ছবিও পেয়ে যায়। তো মিউন তো চ্যানকে দেখে চিনতে পারে, কারণ চ্যান অনেক বড় একটা ইউটিউবার আর সে চ্যানের ফ্যান, অনেক বড় ফ্যানই বলা চলে। তো মিউনের দুটো সুযোগ পেয়ে যায়। প্রথম সুযোগটা হচ্ছে চ্যানের সাথে দেখা করা, দ্বিতীয় সুযোগটা হচ্ছে চ্যানকে অ্যারেস্ট করে অনেকক্ষণ গল্প করতে পারবে। মানে বুঝতেই পারছো ব্যাপারটা যখন সেলিব্রিটি আর ফ্যানের পর্যায়ে চলে আসে তখন এখানে একটু কম্প্রোমাইজ তো থাকবে। আর এদিকে চ্যান প্রাণ বাঁচিয়ে নিজের বাড়িতে চলে এসেছে, বাট ব্রুস তখন ওর সাথে দেখা করতে আসে। তো ব্রুস তখন চ্যানকে অফার করে, তো আমার মতো একটা কনফিডেন্ট সাহসী ছেলেই তো আমার দরকার। তো এখানে ব্রুস মনে করেছে চ্যানই মূলত ওদেরকে ধরাতে সাহায্য করেছে এবং চ্যান হয়তো ওই টেররিস্টদের সম্পর্কে অনেক কিছু জানে বা অনেক তথ্য জানতে পারে। তো ব্রুস চ্যানকে অনেক টাকা দেয়, এর সাথে সাথে ওদের যে এজেন্সির কার্ডটা রয়েছে সেটাও দেয়। তো পরের দিন চ্যান কোম্পানিতে জয়েন করার জন্য বের হয়, আর অন্যদিকে মিউনও চ্যানকে গ্রেপ্তার করার জন্য রেডি হয়ে যায়। তো যাই হোক চ্যান রেডি হয়ে পরের দিন কোম্পানিতে জয়েন করে এবং সেখানে গিয়ে প্রথমে ব্রুসের সাথে দেখা হয়, এরপর অন্যান্য মেম্বারদের সাথে দেখা হয়। কিন্তু ওখানে গিয়ে আমাদের চ্যান এমন এমন কাজ করে, এমন এমন ওভাররিঅ্যাক্ট শুরু করে, ব্রুস সহ বাকি যে অন্যান্য কোম্পানির মেম্বার ছিল তারা চ্যানকে নন সিরিয়াস এবং বাচ্চা এবং ইমেচিওর মনে করে এবং ব্রুস ওকে কেন এনেছে এই ব্যাপারটাও জিজ্ঞেস করে। তবে তারপরে ব্রুস সবাইকে থামিয়ে দিয়ে চ্যানকে জিজ্ঞাসা করে তুমি এই টেররিস্টদের কিভাবে ধরবে, কি প্ল্যান আছে তোমার মধ্যে। তো চ্যান তো ওই টেররিস্টদের জীবনে দেখাইনি, চেনেও না, তো চাপা মেরেছে, প্রত্যেকটা ইউটিউবারই চাপা সিরিয়াসলি। তো উত্তরে চ্যান কোনো প্ল্যানই বলতে পারে না, আর এর ফলে ব্রুস কিছুটা বিরক্ত হয়ে যায়। প্রত্যেকটা ইউটিউবারই চাপাবাস এবং ব্যাপক মিথ্যাচার করে, ব্যাপক মিথ্যাবাদী, ব্যাপক নাটকবাজ, সিরিয়াসলি ভাই প্রত্যেকটা ইউটিউবারই। তো চ্যানও তার বাইরে নয়। তো চ্যান তো প্রচুর মিথ্যাচার করেছে, তো চ্যানের কাছে কোনো প্ল্যানই ছিল না, ও তো চেনেও না ওদের। তো এর ফলে ব্রুস করে কি ওর উপর কিছুটা বিরক্ত হয়ে পড়ে। আর তারপর দেখা যায় ব্রুস চ্যানকে দেখায় যে আমার মনে হয় তোমার সিরিয়াস হওয়া উচিত, তুমি কি জানো সকাল থেকে একটা মেয়ে তোমাকে ফলো করছে। চ্যান তো খুশি হয়ে যায়, এত সুন্দর একটা মেয়ে ফলো করছে। বাট ব্রুস বলে এটা একটা পুলিশ অফিসার, ও তোমাকে ধরে জেলে নিয়ে ডান্ডা পড়বে, সেদ্ধ ডিমও দিতে পারে। তো চ্যান তখন ভয় পেয়ে যায়। আবার এইদিকে ব্রুসের এজেন্সির সকল যে মেম্বার ছিল তারা ব্রুসকে বলে তুমি এরকম ভুল কিভাবে করলে, এত বড় একটা মিশনের জন্য তুমি এরকম নন সিরিয়াস অল্প বয়সে একটা যুবককে সিলেক্ট করে ফেলেছো। তো তারা চ্যানকে তখনই চাকরি থেকে বরখাস্ত করে দেয়, জোর মতো বোকা মার্কা একটা বল আমাদের দরকার নাই। তো চাকরি থেকে রিজেক্টেড হওয়ার পরে চ্যানের এক বন্ধুর মাধ্যমে মিউনের সাথে পরিচয় হয়। বাট চ্যান এত বেশি উৎফুল্ল ছিল যে মিউনকে চিনতেও পারে না যেটা পুলিশ অফিসার, এবং ওদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আবার এখানে লোক মিউন একজন পুলিশ অফিসার আসছে চ্যানকে ধরতে, কিন্তু এতবার একটা সেলিব্রিটি ক্রাশকে চোখের সামনে দেখে শেয়ার করে ওকে গ্রেপ্তার করে না, চ্যানকে গ্রেপ্তার করে না। উল্টো মিউন আর চ্যান করে কি ওদের বন্ধুর বাড়িতে বসে ড্রিঙ্কস করছিল। ড্রিঙ্কস মানে তো অ্যালকোহলই বেশি বলছে, এটা অ্যালকোহল নয়, জুস টুস খাচ্ছিল। আর এখানে পার্ট নেওয়ার জন্য চ্যান করে কি মিউনকে বলে, মানে নায়িকাকে বলে আমি তো ইন্টারন্যাশনাল একটা স্পেশাল এজেন্সির হয়ে কাজ করতাম, কিন্তু সেই এজেন্সির কাজ কাম আসলে আমার পছন্দ হয় না, যার জন্য কাজ কাম বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি নিজেই সেই কাজটা করতে চাই। বিশাল একটা টেররিস্ট গ্রুপ রয়েছে, ওদের প্ল্যান ট্যান কি আমি সব জানি, তো ওদের আমি নিজেই ধরবো, তো আমরা মিলে কি একটা টিম তৈরি করতে পারি। তো মিউন যেহেতু পুলিশ অফিসার, ও চিন্তা করে যে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে তো অনেক বড় মাছ ধরতে পারবো, আমার অনেক প্রমোশন হবে। তো এই জন্য ওরা একটা টিম বানায়। তো চ্যান, মিউন আর যে বন্ধুটা ছিল ওরা তিনজনের করে জোকারের কস্টিউম পরে টেররিস্টদের যে পার্টিটা হবে, যে তথ্যটা চ্যান ওই কোম্পানি থেকেই পেয়েছে সেখানে যায়। আর ওখানে নাকি ওই বোম তৈরির ফর্মুলাটা রয়েছে, যে ফর্মুলাটা প্রদর্শনী করা হবে পুরো দুনিয়ার যে সন্ত্রাসী আসবে তাদের কাছে, যে ভালো দাম দেবে তার কাছে বিক্রি করবে। তো এখানে নায়িকা মিউনের প্ল্যান হলো সেই বোম বানানোর ফর্মুলাটা যদি পায় সে দেবে হচ্ছে চাইনিজ সরকারের হাতে, তাহলে তার প্রমোশন হবে। আর আমাদের চ্যানের প্ল্যান হচ্ছে এটা দেবে সে সিক্রেট এজেন্সির কাছে, ইন্টারন্যাশনাল ব্রুসের হাতে, যাতে সেই কোম্পানিতে ঢুকতে পারে বা আমেরিকা যেতে পারে। তো এরপর মিউন আর চ্যান করে কি একটা জোকারের কস্টিউম পরে সেই প্রোগ্রামে গিয়ে হাজির হয়, আর সেখানে তারা বোম তৈরির সেই ফর্মুলাটা খুঁজতে শুরু করে। আর ব্রুসও সেখানে গিয়ে পৌঁছায়। আর এদিকে ওরা তিনজন তো ওই ফর্মুলাটা খুঁজছিল, বাট ওদের চলাফেরা ওই এক্সিবিশনের যে সিকিউরিটি ছিল তার কাছে অনেক অদ্ভুত মনে হয়। আর এই বিষয়টা ওরা তিনজনে ফলো করে যে সিকিউরিটি যে কোনো সময় আমাদের ধরবে। তো ওরা তখন করে কি সিকিউরিটির সামনে থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি ওই টেররিস্টদের যে বস ছিল যার নাম হচ্ছে জনাথন, যাকে আমরা
সিনেমার শুরুতে দেখেছি, সে কিন্তু এখানে জাস্ট ওই বোমের যে ফর্মুলা বিক্রি করছে তা কিন্তু না, সে যে ওই বায়োকেমিক্যাল যে ওই গ্যাসটা ভয়ঙ্কর গ্যাস, ওই ভয়ঙ্কর গ্যাসের ক্ষমতাটা আমি একটু বলি, ওটা অনেকটা মনে করে নিউক্লিয়ার বোমের মতোই। ধরো 500 গ্রাম ওই গ্যাসটা বাতাসে মিশে পুরো একটা গ্রামকে ধ্বংস করে দিতে পারে, এত ক্ষমতা, মানে চেইন রিয়াকশন করে। তো সে ওই জিনিসগুলো ইন্টারন্যাশনাল সন্ত্রাসীদের দেখাচ্ছিল, মানে ডিলিং এ ব্যস্ত ছিল। আর এদিকে চ্যান করে কি পালাতে পালাতে সেই জায়গাতে চলে আসে যেখানে ওই ডেঞ্জারাস কেমিক্যালটা রাখা রয়েছে। তো চ্যান করে কি সে রুমের দরজার পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, বাট প্রতিবারই ভুল হয়। কিন্তু হঠাৎ করে দরজাটা ভেতর থেকে খুলে যায় আর মিউন চ্যানকে ভেতর আসতে বলে, মানে মিউনই এটা খুলেছে। তো রুমের ভেতর অনেক হাই করা সিকিউরিটি ছিল, লেজার লাইটিং করা ছিল, বাট এসবের মধ্যে মিউন করে কি খুব সাবধানে ওই ফর্মুলাটা চুরি করে নেয় বা ওই গ্যাসটা চুরি করে নেয়। আর তারপর চ্যান বলে তুমি ওটা আমার কাছে দাও, তারপর আস্তে আস্তে আসো, ওটা হাতে নিয়ে আসা তো রিস্ক। তো চ্যানকে যখন নায়িকা করে কি ওই মালটা দিয়ে দেয়, তখনই চ্যান বলে তুমি এখানে আটকা পড়ো, আমি যাই। মানে চ্যান এখানে নগদ পোল্ট্রি দিয়ে দেয় এবং এখানে চ্যান বলে আমি আগে থেকে জানতাম তুমি একজন পুলিশ অফিসার আর তুমি আমাকে ধরতে এসেছো, তো তুমিও আমাকে ধরার জন্য এসেছিলে, উল্টো আমি তোমাকে ফাঁদে ফেলিয়ে চলে যাচ্ছি। আর ব্রুস মনে করে আমি একটা নন সিরিয়াস বাচ্চা, আর আজকে ব্রুসের হাতে এই কেমিক্যালটা তুলে দিয়ে আমি প্রমাণ করবো নিজেকে যে আমি একটা নন সিরিয়াস বাচ্চা নই, আমি আলামিনের মতো একটা মাল। তো চ্যান তো এই কথা বলেই দৌড় দেয়, বাট মিওনো করে কি সেই লেজার লাইট ক্রস করে চ্যানের পেছনে দৌড়াতে থাকে। আর এর ফলে যেটা হয় সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং পুরো এক্সিবিশন হাই অ্যালার্ট হয়ে যায় এবং তারা বুঝে যায় তাদের যে কেমিক্যালটা সেটা চুরি হয়ে গিয়েছে। বাট তখন ব্রুস চ্যানকে বাঁচাতে সেখানে চলে আসে এবং সিকিউরিটিদের উপর অজ্ঞান করে কেমিক্যাল স্প্রে করে যাতে সিকিউরিটি চ্যান আর মিওনকে ধরতে না পারে। তো যাই হোক, জনাথনের লোক যখন চ্যান আর মিওনের উপর ফায়ারিং করছিল তখনই ব্রুস করে কি গাড়ি নিয়ে চ্যান আর মিওনের সামনে আসে এবং ওদেরকে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। আর গাড়িতে বসার পরই চ্যান ব্রুসকে দেখায় যে আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে এরকম একটা হাই সিকিউর জায়গা থেকে এই মালটা চুরি করে এনেছি, তো তোমাদের উচিত আমাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। কিন্তু ঘটনা হয়েছে ওই জনাথনের ফায়ারিং এর সময় চ্যানকে বাঁচাতে গিয়ে একটা গুলি ব্রুসের পায়ের মধ্যে লেগেছে, যে কারণে সে টেম্পোরারি প্যারালাইজড হয়ে যায়। সেই মিশনে আর কাজ করতে পারবে না, মানে আরো মিশন রয়েছে, ওরা জাস্ট বোমের ফর্মুলাটা এনেছে বাট অ্যাকচুয়াল যে কেমিক্যাল সেই ফর্মুলাটা আনতে পারেনি বা কেমিক্যালটা আনতে পারেনি। আর এরপর দেখানো হয় চ্যান আর মিউন জনাথনের আরেকটা এক্সিবিশনে গিয়ে পৌঁছায়, যেটা একটা ফেস্টিভ্যালের মধ্যে আয়োজন করা হয়েছে এবং ধারণা করা হয় যে এখানে ওই মেন কেমিক্যালটা রয়েছে। তো চ্যান আর মিউন জনাথনের সিকিউরিটিকে মেরে দেয় আর তারপর সেখান থেকে জনাথনের ডিলিং করার যে বক্স সেটা চুরি করে নিয়ে আসে। আর এরপর তারা একটা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জনাথন ওদের পিছু নেয়, বাট অনেক চেষ্টা করার পরেও কিছুতেই ওদের ধরতে পারে না। আর এর ফলে জনাথনের অনেক রাগ হয়। আর এরপর জনাথন যেটা করে চ্যানের যে বন্ধু ছিল ওকে ধরে একটা পা কেটে দেয়। তো যাই হোক, পরের দিন ওরা হসপিটালে ওই বান্ধবীকে দেখতে যায় আর তখন লির গার্লফ্রেন্ডের ট্রিটমেন্ট চলছিল। তো ওই মুহূর্তে নায়িকা করে কি আমাদের চ্যানকে, আমি মিউন চ্যানকে দোষারোপ করে বলে যে তোমার জন্য আজকে দুজন মানুষের প্রাণ সংশয় রয়েছে, একটা হচ্ছে লির গার্লফ্রেন্ড আর একটা হচ্ছে ব্রুস। আর অন্যদিকে আমরা দেখি জনাথন ওই ডেঞ্জারাস গ্যাস তৈরি করতে সক্ষম হয় যা দ্বারা সে পুরো এলাকা ধ্বংস করতে পারবে। আর এখানে একটা মজার কথা বলি, এই সিনেমা বেশিরভাগ সিনেমাতেই কিন্তু ভিলেনদের উদ্দেশ্য একই রকম থাকে, বাট এই সিনেমাতে ভিলেনের উদ্দেশ্য ভাই এমন ইউনিক, এরকম কথা আমি বাপের জন্মে শুনি নাই। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওরা তিনজন আবারও জনাথনকে ধরতে বেরিয়ে পড়ে আর জনাথনের নেক্সট ডিলটা হবে ওই গ্যাস নিয়ে বা ওই কেমিক্যাল নিয়ে। তো ওরা তিনজন সেই স্থানটি খুব ভালো মতো মনিটর করে এবং সুন্দর করে প্ল্যান সাজায় যাতে সহজে জনাথনের কাছে পৌঁছতে পারে। আর জনাথনের সিকিউরিটি কিন্তু খুবই কড়া ছিল আর এই কারণে ওরা তিনজন ধরা পড়েছে এবং জনাথনের কাছে নিয়ে আসে। আর এখানে আরেকটা বিষয় বলি, ওরা কিন্তু এখন হংকং এ নেই, ওরা ফ্রান্সে চলে এসেছে, মানে এটা চীন নয় যে চীন সরকার ওদেরকে হেল্প করবে। তো যাই হোক, জনাথন ওদের তিনজনকে বেঁধে রাখে এবং বলে তোরা যা যা আমাদের কাছ থেকে চুরি করেছিস সেগুলো তো আমাদের কাজের নয়, ওই বোম বানানোর ফর্মুলা দিয়ে আমি কি করবো, তার চেয়ে ভয়ঙ্কর কিছু আমার কাছে রয়েছে। আর তোর কি মনে হয় আমি কি অস্ত্র ব্যবসা করি, ওই বোমের ফর্মুলা বিক্রি করব বা এই কেমিক্যালকে আমি অস্ত্র হিসেবে কোনো দেশের কাছে বিক্রি করব? না, আমার পুরো দুনিয়াতে শত শত হসপিটাল রয়েছে। তো আমি যেটা প্ল্যান করেছি, এই ইউরোপের মানুষের কিডনি, লিভার এবং বিচি হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির। তো আমি এই কেমিক্যালটা সার্ভের ফলে শহরের অনেক মানুষ মারা যাবে আর তারপর ওই সবগুলো মানুষের ভেতর থেকে আমি অর্গান বের করে পুরো দুনিয়াতে রপ্তানি করব এবং অনেক টাকা কামাবো। আর অলরেডি বাংলাদেশ থেকে একটা অর্ডার রয়েছে, সেটা হচ্ছে আলামিন অর্ডার করেছে যে আলামিনের বড় ভাই সুমনের নাকি ব্রেন নাই, তার জন্য একটা ব্রেন পাঠাতে হবে। মানে চিন্তা করো ভিলেনের প্ল্যান কি, এরকম প্ল্যান কখনো শুনেছো? এরকম উদ্দেশ্য কখনো শুনেছো যে মানুষকে মারবে কিডনি মিডনির জন্য, তা আবার ইউরোপিয়ান মানুষদের মারবে, মানে ইউরোপিয়ানদের কাছে সবাই বিক্রি করো, ইউরোপিয়ানদেরই মেরে বাইরের দুনিয়াতে সেন্ড করবে। তো পরের দৃশ্যে দেখানো হয় জনাথন যা বলেছে তাই করছে, সে তার তৈরি ওই ডেঞ্জারাস কেমিক্যালটা পুরো শহরে ছড়িয়ে দেয় আর মানুষও মরতে শুরু করে। আর ব্রুস ওই শহরে ছিল, মানে ওদের প্যারিসের হেডকোয়ার্টারে, কিন্তু সে তো প্যারালাইজড হয়ে রয়েছে। তবে ভাগ্য ভালো ওর রুমটা হচ্ছে এসি করা, যার জন্য ভেতরে কোনো বাতাস ঢুকতে পারছে না, ও বেঁচে রয়েছে ঠিকই, কিন্তু দেখতে পারছে যে এই ঘটনা ঘটছে, কিছু করার নেই। আর এরপর জনাথন করে কি পুরো শহরে বোম ব্লাস্টও শুরু করে দেয়, কেমিক্যালও ছড়াতে থাকে এবং সিচুয়েশন টোটাল আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কিন্তু ওই সময়ে চ্যানের যে বন্ধু লি, সে করে কি নিজের জানের রিস্ক নিয়ে জনাথনের যে ল্যাবটা রয়েছে যেখান থেকে এই পুরো কেমিক্যালটা স্প্রে করা হচ্ছিল শহরে, সেখানে গিয়ে অ্যাটাক করে এবং মিওনও সেখানে আসে, ডক্টরদের ইচ্ছা মতো কেলায় এবং মেশিন টেশিন ভেঙে ফেলে। আর এর ফলে শহরে যে পাইপের মাধ্যমে গ্যাসগুলো স্প্রে করা হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে যায় আর ডক্টরদের করে কি ওই ল্যাবের মধ্যে আটকে গ্যাসটা ছেড়ে দিয়ে বাইরে চলে আসে। তো এর ফলে যেটা হয়, ডক্টর সব সেখানে মারা যায়। আর জনাথন যখন বুঝতে পারে আমার তো খিসমে আব্দুল্লাহ হয়ে যাবে, ও তখন করে কি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে হেলিকপ্টার নিয়ে আমাদের মমতা মেয়ের জন্য পালানোর প্রস্তুতি নেয়। বাট তখনই মিওন করে কি হাতে একটা ছোট অ্যাটম বম নিয়ে জনাথন
জনাথনের দিকে দৌড়াতে থাকে। চ্যান তখন করে কি, মিউনের কাছ থেকে নায়িকার কাছ থেকে ওই বোমটা হাতে নেয় আর তারপর জনাথনের হেলিকপ্টারের দিকে অনেক জোরে একটা লাফ দেয় এবং হেলিকপ্টার ধরে ঝুলে পড়ে। কিন্তু চ্যানের এই লাফ দেওয়ার ফলে হেলিকপ্টারটা প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর ঠিক মতো উঠতে না পারার কারণে হেলিকপ্টারটা মনে করো নিচে পড়তে শুরু করে। বাট তখন চ্যান করে কি, তার হাতে যে ওই বোমটা ছিল সেই বোমটা ব্লাস্ট করে দেয় আর এর ফলে যেটা হয়, হেলিকপ্টার পুরো ধ্বংস হয়ে যায় এবং চ্যান তার নিজের জীবনের বিনিময়ে জনাথনকে মেরে দেয়। মানে চ্যান এখানে নিজের প্রাণের বিনিময়ে পুরো শহরকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। ব্যাপারটাকে আসলে তাই হলো না, পুরো শহরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে হচ্ছে চ্যানের বন্ধু আর হচ্ছে আমাদের ওই যে নায়িকা মিউন। চ্যান এখানে হুদাই মূল্য, এখানে মরার কোনো যুক্তিই নাই। তো এই সিনেমাটা যে তৈরি করেছে তাকে আমি বলবো সিনেমা বানাইতেই শিখোস নাই। এটা কোনো কাহিনী হলো? অযৌক্তিক কারণে নায়ককে মারা যায়, কোনো টুইস্ট নাই, কোনো কিচ্ছু নাই, মানে কি ভাই। তো যাই হোক, চ্যানের মৃত্যুতে মিউন আর লি ইমোশনাল হয়ে পড়লেও এরকম কাহিনীতে আমি ইমোশনাল হইনি। আর এরপর 2 মাস কেটে যায়, ব্রুস সুস্থ হয়ে ওঠে আর সে এরপর মিউনকে একদিন কল করে বলে, তুমি পুলিশের চাকরি ছেড়ে দাও, আমাদের ইন্টারন্যাশনাল এজেন্সি সারা দুনিয়াতে মিশন করতে পারবে, অনেক ভালো বেতন পাবে, বাংলাদেশে একটা বয়ফ্রেন্ডও পেতে পারো। তো মিউন তখন ব্রুসের কথা রাজি হয়ে যায় এবং সেই এজেন্সিতে জয়েন করে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি এই সিনেমাটি এক্সপ্লেনই করেছি শুধুমাত্র মিলার জন্য, মানে আমার ছোটবেলার ক্রাশের জন্য। তবে এই সিনেমাটা যে ফালতু হয়েছে তা নয়, অ্যাকচুয়াল সিনেমাটা তো আমরা ডাউনলোড করে এডিট করার জন্য। অ্যাকচুয়াল সিনেমাটা আসলেই মজার, কিন্তু আমি যেমন বলে থাকি কিছু কিছু সিনেমা আসলে এক্সপ্লেন করে তোমাকে মজা দেওয়া যায় না, বিশেষ করে কমেডি টাইপ সিনেমাগুলো আর কি। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।